হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও বেশ ভালো আছি। আমি সকাল সকাল চলে আসছি কাপড় ধোয়ার জন্য। প্রথমে বালতির মধ্যে ফুল পাউডার দিয়ে দিলাম। এরপর সমস্ত কাপড়গুলো এটার মধ্যে ডুবিয়ে নিব। তারপর কাপড়গুলো ভিজলে সুন্দর করে কাপড়গুলো ধুয়ে আমি অন্য কাজে চলে যাব। আপনারা ইদানিং আমার কাজকর্মের ভিডিওগুলো খুব ভালোবাসছেন, পছন্দ করছেন। সেই জন্য আমি দৈনন্দিন কাজের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। এই জন্য প্লিজ আপনারা যদি লাইক না দেন আমার উৎসাহ লাগে না। আপনারা একটা করে লাইক দিয়ে নেবেন, সেই সাথে আপনি যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফলো না দিয়ে থাকলে ফলো দেবেন। তো কাপড় চোপড় ভিজিয়ে তারপর আমি বাজারে চলে গিয়েছিলাম। এই যে বাজার করে নিয়ে আসছি ছোট্ট ছোট্ট কিছু জিনিস। শেষে আনছি মুরগির মাংস, তারপর চিংড়ি শুটকি মাছ। আপনাদের একটা মজার জিনিস দেখাই, এই যে এটা চিংড়ি শুটকি। আজকে আমি সেই বাড়ির লতা দিয়ে রান্না করব চিংড়ি শুটকি। আমি কখনোই এরকম শুটকি চিংড়ি দিয়ে রান্না করি নাই, আজকে ফার্স্ট ট্রাই করব, দেখি কেমন হয়। তো চিংড়িগুলো বেশ ফ্লেভার আসতেছিলো, আমার কাছে ভালোই লাগছিলো। তো প্রথমে ময়লাগুলো বেছে বুছে নিচ্ছি, কারণ এটার মধ্যে অনেক ময়লা বালু থাকতে পারে। আমি সন্দেহ করছি যে বালু আছে অনেক। তো যাই হোক, এবার আছে বুটের ডাল। সেই বুটের ডালগুলো আমি সুন্দর করে একটা বক্সে রেখে দিই। তারপরে এটা যথাস্থানে আমি আমার কিচেনে এই কৌটাটা রেখে দেবো। তো যাই হোক ভাই ব্রাদার, যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আর এই যে দেখুন বাড়ির লতা, বাড়ি থেকে এত লতা দিয়েছে যে আমি কল্পনা করতেছিলাম এই লতাগুলো কুড়তে তার কত সময় লাগছে। তো যাই হোক, লতাগুলো যে পাঠিয়েছে তার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সে আমার খুব কাছেরও প্রিয় একজন মানুষ। আর এই যে ছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ধোয়ার আগে আমি আগে লতাগুলো ভালো করে পরিষ্কার করি। প্রথমে ভাবতেছিলাম লতাগুলো কি গা চুলকাবে কিনা বা গলা চুলকাবে কিনা রান্না করলে, এই চিন্তায় আমি কিন্তু ধুইতেই খুব ভয় পাচ্ছিলাম। তারপর দেখলাম ধোয়াধুয়ি করার পরেও আমার হাতে বেশ কিছুক্ষণ ভালো করে ধুইলাম, তারপরেও কিন্তু আমার হাত চুলকায়নি। তখন আমি আশ্বস্ত বোধ হলাম যে না, এটা হয়তো বা চুলকাবে না। এরপরে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করি। তো এখন আমি ভালো করে চিংড়ি মাছগুলো এই যে ঝেড়ে নিচ্ছি, যেগুলো ছোট ছোট উড়ে যাচ্ছে, আর বালু ধুলাবালি এগুলো পরিষ্কার করে নিতেছি। এরপরে আমি দোকানদারের কাছ থেকে শুনলাম যে ভালো করে ধুইতে হবে একদম কয়েকবার, কারণ এটার মধ্যে বালু থাকতে পারে। তো সেই জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভিজিয়ে রাখি। সুন্দর করে যদি ভিজিয়ে অনেকক্ষণ রাখি হয়তো বা বালুটা নিচে পড়ে যাবে, এই চিন্তা করে চিংড়ি মাছগুলোকে ভিজিয়ে রাখলাম। এরপরে আনছি একটা মুরগির, তারপর এই মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে এখন আমি এই মুরগিটাকে তারপর কেটে কুটে রেডি করব। প্রথমে মুরগির মাংসটা ভালো করে যদি ধুয়ে নিই, পরবর্তীতে কুটি, তাহলে বেশ ভালো লাগে। না হলে মুরগির মাংসটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, ধুয়ে কুটলে। তো যাই হোক, এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি কুটে রেডি করি। তো মুরগিটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে টুকরা টুকরা করে নিলাম। এখন ভালো করে আরও কয়েকবার ধুয়ে নেব সুন্দর করে। তো এই যে মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কয়েকবার ধুয়ে নেব। তারপরে রেডি করব রান্না করার জন্য। রান্না করব ইনফ্রারেড ইলেকট্রিক চুলায়। আপনারা এই রান্না দেখতে অনেক পছন্দ করেন, চুলা ব্যবহার করতে অনেক পছন্দ করেন। তো যারাই চুলা ব্যবহার করেন, পছন্দ করেন, তাদের জন্য আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি। আর যারা আপনারা আমার পেজ থেকে দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তাদেরও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক এবং পেজে যারা আছেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলের নাম না জানেন, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল আসপিয়া ব্লগস দিয়ে সার্চ করলেই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। আসপিয়া ব্লগস এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, একটু সার্চ দিলেই দেখবেন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন, অজস্র ভিডিও আছে। তো যাই হোক, এরপরে আমি সুন্দর করে অনেকগুলো কাঁচামরিচ আর রসুন থেতলে নিলাম। কাঁচামরিচ আর এখানে রসুন থেতলে নিয়ে তারপরে একটু জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে অবশেষে সমস্ত রসুন আর কাঁচামরিচগুলো সুন্দর করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বের হবে, তারপরে আমি কচুরলতাগুলো দিয়ে দেবো। আর এভাবে কচুরলতা আমি কখনোই রান্না করি নাই, আজকে প্রথম। কারণ চিংড়ি মাছ দিয়ে এভাবে শুকনা চিংড়ি দিয়ে এই প্রথম রান্না করতেছি। তো আমি খুবই এক্সাইটেড যে কেমন লাগবে, কেমন মজা হবে, আসলে কী হবে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এখনই এত সেন্ট বেরোইতেছে, আমার কাছে মনে হয় খুবই মজা হবে, ভালো হবে। আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্টস বা লাইক করেন না। প্লিজ আপনারা যদি আমার এই ছোট্ট ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে দেবেন। সেই সাথে যদি আপনার সময় থাকে, অনেক সময় থাকে না আমি জানি কমেন্টস করার মতো, তো যদি সময় থাকে ছোট্ট একটা কমেন্টস করলে আমি অনেক উৎসাহ বোধ করব। তো যাই হোক, এই যে লতাগুলো সুন্দর করে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং সুন্দর একটা কালারও চলে আসছে অলরেডি। আর একটা কথা, সেটা এই লতাগুলোর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই আমি লতাটা সুন্দর করে রান্না করে নেব, দেখি কেমন হয়। ফাইনালি এই যে দেখুন এত সুন্দর একটা লুক চলে আসছে রান্না করার পরে, আর সুন্দর একটা সেন্ট বেরোইতেছে। আমি এখনই মনে হয় খেয়ে ফেলে লোক সামলাতে পারতেছিলাম। অবশেষে আমি সাকসেস হলাম। ফার্স্ট এভাবে চিংড়ি শুটকি দিয়ে লতা রান্না আমার কাছে বেশ মজা লাগছে।
আর খাওয়ার সময় আমি খুব মজা পেয়েছি, এটা খুবই সুস্বাদু হয়েছিল। তো তারপরে নেক্সট আইটেম হচ্ছে আমার মাংস রান্না করব। এইবারে হচ্ছে আমি মুরগি রান্না করব। সেই মুরগিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে মশলাগুলো কষিয়ে এখন আমি কিন্তু মুরগিটা এভাবে দিয়ে দেব। কথা ভাই বোনেরা, আপনারা মনে করবেন যে আমি আপনাদেরকে রান্না দেখাচ্ছি, রান্না শেখাচ্ছি, আসলে তা নয়, ওইরকম কিছু নয়। আমি লাইফস্টাইল ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার দৈনন্দিন কাজের মধ্যে যা যা থাকবে তাই তাই দেখাই। তাই তো আমি আজকে কাজের অংশের মধ্যে এগুলো দেখাই। মহিলা মানুষ অধিকাংশ সময় রান্নাঘরে পড়ে থাকে, সেই জন্যই কিন্তু রান্নাঘরের ভিডিওটা আপনারা বেশি পাবেন। আর সংসারের কাজগুলো করতে যখন ভালো লাগে, শরীর ভালো থাকে, তখন কিন্তু ভিডিও মেক করতেও ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে আসছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, যেখানে যে প্রান্তে যে অবস্থায় আছেন না কেন, সবার জন্য শুভকামনা রইল। আর আপনারাও আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে আর নয়, আল্লাহ হাফেজ, টাটা।